আসসালামু আলাইকুম। স্পোকেন ইংলিশ তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা শিখব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট এগুলো নিয়ে। ক্যান এর অর্থ মূলত পারি বা পারা। ব্যবহারটা হয় মূলত বর্তমানের কোনো ক্ষমতা মানে সক্ষমতা বা সামর্থ্য বোঝাতে। আমরা যদি একটা ছোট্ট বাক্য শিখি, আই ক্যান, আমি পারি, বাক্যটিকে চাইলে আমরা বড় করতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি বা ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক, আমি বলতে পারি ইংলিশ, ইংরেজি। কুড এর অর্থ পারতাম, অতীতের ক্ষমতা, সক্ষমতা বা ভদ্রভাবে অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয়। ছোট্ট বাক্য যেমন আই কুড, আমি পারতাম। আমরা চাইলে একটু বড় করতে পারি বাক্যটিকে। আই কুড সুইম, আমি পারতাম সাঁতার কাটতে। ইন দ্য রিভার, নদীতে, আমি নদীতে সাঁতার কাটতে পারতাম। মে এর অর্থ হচ্ছে পারি বা হতে পারে। অনুমতি নেওয়া বা সম্ভাবনা বোঝাতে মে শব্দটি ব্যবহৃত হয়। আই মে, আমি পারি। আমরা চাইলে বাক্যটিকে বড় করতে পারি। মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি। মাইট এর অর্থ হচ্ছে হতে পারত বা হয়তো। খুব ক্ষীণ সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন ইট মাইট, এটা হতে পারত। ইট মাইট রেইন টুডে, আজকের বৃষ্টি হতে পারত। শ্যাল এর অর্থ হচ্ছে করব বা হবে। ভবিষ্যতে কোনো কাজ করার সাধারণ ইচ্ছা বোঝাতে ব্যবহৃত হয়। উই শ্যাল, আমরা করব। উই শ্যাল গো নাও, আমরা এখন যাব। অর্থাৎ এই যে যাওয়া কিংবা করা, এটা কিন্তু ভবিষ্যতে বোঝাচ্ছে, করব, যাব। শুডের অর্থ হচ্ছে উচিত, কাউকে উপদেশ বা পরামর্শ দিতে ব্যবহৃত হয়। ইউ শুড, তোমার উচিত। আমরা চাইলে বাক্যকে আরও বড় করতে পারি। ইউ শুড রিড দ্য বুক, তোমার বইটি পড়া উচিত। ইউ শুড, তোমার উচিত। রিড, পড়া, দ্য বুক, বইটি। উইল এর অর্থ হচ্ছে করব বা করবে। শ্যাল এবং উইল একই। শ্যাল একটু জোরালোভাবে বোঝায়। যেমন আমরা উইলের কথা বলছি, যেহেতু ভবিষ্যতে কোনো কাজ করার নিশ্চয়তা বা সংকল্প বোঝাতে ব্যবহৃত হয় উইল। আই উইল, আমি করব। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। আই উইল কল ইউ, আমি তোমাকে ডাকবো। আই উইল গো দে, আমি সেখানে যাব। অর্থাৎ এই যে একাধিক বাক্য বলছি, আই উইল দিয়ে কিন্তু বোঝাচ্ছে আমি করব, আমি যাব। ওকে। উড এর অর্থ হচ্ছে করতাম, অতীতের নিয়মিত অভ্যাস বা কাল্পনিক ইচ্ছা বোঝাতে। আই উইড, আমি করতাম, আমি করতাম। আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম এভরিডে, প্রতিদিন। মাস্ট এর অর্থ হচ্ছে অবশ্যই বা হবেই, কোনো কাজ করা বাধ্যতামূলক বোঝাতে ব্যবহৃত হয়। ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস, তোমার অবশ্যই তোমার বাবা মাকে মান্য করতে হবে। আমরা একটি গল্প দেখতেছি এখানে। এখানে বেশ সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এই দৃশ্য নিয়ে একটি গল্প তৈরি করা হয়েছে। জয়ের অনেক স্বপ্ন, সে বিশ্বাস করে আমি এটি করতে পারি, আমি এটি করতে পারি। যেহেতু সে করতে পারতেছে, আমি আই ক্যান ডু ইট, করতে পারি, আমি পারি, আই ক্যান, আমি পারি, ডু ইট, করতে, ইট, এটা। এখানে মূলত যেই বাক্যগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোরই আমরা অনুবাদ করব। তার মনে পড়ে যখন সে অনেক ছোট ছিল আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। যেহেতু সে পারতো অতীতে, তাহলে কুড হবে। আর আমি পারতাম, তাহলে আই কুড ড্র ভেরি ওয়েল, আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। আই কুড ড্র, আমি পারতাম ড্র আঁকতে, ভেরি ওয়েল, খুব ভালো, ভালো ছবি আঁকতে পারতো। আজ সে তার বন্ধুকে ডেকে বলল আমরা এখন বের হব। খেয়াল করুন, খুব নিকটবর্তী ভবিষ্যৎকে বোঝাচ্ছে। তাহলে ভবিষ্যৎ যেহেতু আছে তাহলে শ্যাল বসবে, আর যেহেতু এখনের কথা বলতেছে তাহলে নাও আসবে। তাহলে উই শ্যাল গো আউট, আমরা বের হব নাও, এখন, আমরা এখন বের হব। ঘর থেকে বের হওয়ার সময় তার মা বললেন তোমার সাবধানে রাস্তা পার হওয়া উচিত ছিল, তোমার সাবধানে রাস্তা পার হওয়া উচিত ছিল। যেহেতু উচিত ছিল, ইউ শুড, তোমার উচিত, ক্রস দ্য, সরি এখানে আমি একটু বাক্যটা বলতে ভুল করেছি, তোমার সাবধানে রাস্তা পার হওয়া উচিত। তাহলে কি হবে, ইউ শুড, তোমার উচিত, ক্রস, পারাপার হওয়া বা পার হওয়া, দ্য রোড, রাস্তাটি, কেয়ারফুলি, সাবধানে, তোমার সাবধানে রাস্তা পার হওয়া উচিত। আকাশে মেঘ দেখে জয়ের মনে হলো আজ বৃষ্টি হতে পারে। ইট মে রেইন টুডে, যেহেতু হওয়ার সম্ভাবনা বোঝাচ্ছে তাহলে মে হবে। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তবে বাতাস বইছে, তাই সে ভাবলো হয়তো বৃষ্টি নাও হতে পারে। ইট মাইট নট রেইন, ইট মে নট রেইন, বৃষ্টি নাও হতে পারে। জয় মনে মনে প্রতিজ্ঞা করলো আমি সেখানে সময় মতো পৌঁছাবই। তাহলে কী হবে, আই উইল রিচ, আমি সেখানে পৌঁছাবো, আমি সেখানে পৌঁছাবো, আই উইল রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছাবো অন টাইম, সময় মতো। সে তার ছোটো বোনের কথা ভাবলো, আমি প্রতিদিন বিকেলে এখানে ফুটবল খেলতাম। সে তার ছোটোবেলার কথা ভাবলো, আমি প্রতিদিন বিকেলে এখানে ফুটবল খেলতাম। তাহলে কী হবে, যেহেতু সে খেলতো অতীতে তাহলে উড হবে, আই উড প্লে ফুটবল, আমি ফুটবল খেলতাম। হিয়ার, এখানে, এভরি আফটারনুন,
প্রতিদিন বিকালে। বন্ধুর বাড়ির সামনে গিয়ে সে ভাবলো আমাকে অবশ্যই ভিতরে যাওয়ার অনুমতি নিতে হবে, যেহেতু অবশ্যই করতে হবে তাহলে মাস্ট হবে, আই মাস্ট টেক পারমিশন, আমার অবশ্যই অনুমতি নিতে হবে টু এন্টার, প্রবেশ করার জন্য। এই ভিডিওর আলোচনা এখানেই শেষ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।